আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, ক্লাসটি করছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাব। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে এক দাঁত দিয়ে 5 হরফ, গোলমাথা দিয়ে 2 হরফ, মোট 7টি হরফ আমরা শিখেছিলাম। এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। কি কি? এক দাঁতের নিচে এক নোক্তা থাকিলে পড়তে হবে বা, এক দাঁতের উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে নুন, এক দাঁতের উপরে 2 নোক্তা থাকিলে পড়তে হবে তা, এক দাঁতের উপরে 3 নোক্তা থাকিলে পড়তে হবে সা, এক দাঁতের নিচে 2 নোক্তা থাকিলে পড়তে হবে ইয়া। তো আমরা এক কথা বলতে পারি যে এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে পড়তে হবে বা, উপরে এক নোক্তা থাকলে পড়তে হবে নুন, এক দাঁতের উপরে 2 নোক্তা থাকলে পড়তে হবে তা, আর এক দাঁতের নিচে 2 নোক্তা থাকলে পড়তে হবে ইয়া, এক দাঁতের উপরে 3 নোক্তা থাকলে পড়তে হবে সা। এটা যেহেতু গত ক্লাসে আমরা শিখেছিলাম, সেজন্য আমি একটু শর্টে আপনাদেরকে বলে দিচ্ছি, রিভিশন দিচ্ছি আর কি। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা ক্লাসগুলো করছেন, সকলকে অনুরোধ করব, যদি কেউ ক্লাস বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ইনশাল্লাহুল আজিজ আমরা যেই পদক্ষেপ নিয়েছি, আমরা ইনশাল্লাহ সকলেই এই পদক্ষেপে ইনশাল্লাহ জয়ী হব। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাল্লাহ, যদি আমরা ক্লাসগুলো সঠিকভাবে ফলো করি। দেখেন, পড়েছিলাম যে গোলমাথা, এই যে এখানে পড়েছিলাম গোলমাথা, গোলমাথার উপরে এক নোক্তা থাকলে পড়তে হবে ফা। আবার যদি গোলমাথার উপরে 2 নোক্তা থাকে তাহলে পড়তে হবে কি? অফ। তাহলে গোলমাথার উপর এক নোক্তা থাকলে পড়তে হবে ফা, গোলমাথার উপর 2 নোক্তা থাকলে পড়তে হবে অফ। দেখেন, এখানে আমরা পড়েছি 1 2 3, 3 দাঁত। এটাকে আমরা পড়েছি কি? 3 দাঁত। দেখেন 3 দাঁত, এই যে দেখেন 3 দাঁত। 3 দাঁতের উপরে যখন 3 নোক্তা থাকবে তাহলে পড়তে হবে শিন। 3 দাঁতের উপর 3 নোক্তা থাকলে পড়তে হবে শিন। এই জায়গায় আমাদের সমস্যাটা হয়, আমরা অনেক সময় এক দাঁতের উপরে 3 নোক্তা থাকলে সেটাকে শিন পড়ি, অথবা 3 দাঁতের উপরে 3 নোক্তা থাকলে সেটাকে সা পড়ি। তো এটা একটু লক্ষ্য রাখবেন, সবসময় মনে রাখবেন যে এক দাঁতের উপরে যদি 3টা নোক্তা থাকে তাহলে সেটাকে পড়তে হবে সা, আর যদি 3 দাঁতের উপরে 3টা নোক্তা থাকে তাহলে পড়তে হবে শিন। তাহলে 3 দাঁতের উপরে 3 নোক্তা থাকলে পড়তে হবে শিন। সুরেলা সুরে আমরা একটু বলি যে 3 দাঁতের উপরে 3 নোক্তা থাকিলে পড়তে হবে শিন, নোক্তা না থাকিলে পড়তে হবে সিন। 3 দাঁতের উপরে 3 নোক্তা থাকিলে পড়তে হবে শিন, নোক্তা না থাকিলে পড়তে হবে সিন। এই যে 3টা ফোঁটা, এটাকে নোক্তা বলে। এই নোক্তা যদি না থাকে তাহলে পড়তে হবে সিন, আর যদি নোক্তা থাকে তাহলে পড়তে হবে শিন। তাহলে 3 দাঁতের উপরে 3 নোক্তা থাকিলে পড়তে হবে শিন, নোক্তা না থাকিলে পড়তে হবে সিন। আশা করি এই দুইটা বুঝেছেন ইনশাল্লাহ। দেখেন, তারপরে হলো সদের মাথা। এই যে এটা সদ, এই সদের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে দদ। সদের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে দদ। সদের মাথার উপরে এক নোক্তা থাকিলে কি পড়তে হবে? দদ। সদের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে দদ। তাহলে সদের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে দদ, নোক্তা না থাকিলে পড়তে হবে সদ। সদের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে দদ, নোক্তা না থাকিলে পড়তে হবে সদ। সদের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে দদ, নোক্তা না থাকিলে পড়তে হবে সদ। এই যেটা ত, ত এর উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে জ, নোক্তা না থাকিলে পড়তে হবে ত। ত এর উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে জ, নোক্তা না থাকিলে পড়তে হবে ত। ত এর উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে জ, নোক্তা না থাকিলে পড়তে হবে ত। ইনশাল্লাহুল আজিজ। তাহলে আমরা শিখলাম এক দাঁত দিয়ে 5 হরফ, গোলমাথা দিয়ে 2 হরফ, মোট হলো 7 হরফ। 3 দাঁত দিয়ে 2 হরফ,
মোট হলো 9 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, মোট হলো 11 হরফ, ত দিয়ে 2 হরফ, মোট হলো 13 হরফ। এই 13টি হরফ আমরা ইনশাল্লাহুল আজিজ 1 দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা, ত দিয়ে বুঝতে পারলাম ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ক্লাস করে আরবিকে সহজভাবে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকে এই পর্যন্তই।